প্রকৃতি যে কতটা বিশাল তা এখনো মানুষের ধরাছোঁয়ার বাইরে। সেরকমই একটি রহস্যময় বন রয়েছে কোস্টিকার স্টোন স্ফিয়ার্স ফরেস্ট, একটি চমৎকার জায়গা। এই জায়গায় রয়েছে হাজার হাজার গোলাকার পাথর ছড়িয়ে ছিটিয়ে, কিছু ছোট, কিছু আবার বিশাল বড়। আর সেই নিয়েই আজকে আমাদের ভিডিও। নমস্কার, আমি বিথিকা। আপনারা আছেন গল্প বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। আজকে আমি আমার ভিডিওতে ওই স্টোন স্ফিয়ার্স ফরেস্ট সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কোস্টিকার দক্ষিণ অংশে এই অঞ্চলটি অবস্থিত, যার প্রায় 300-রও বেশি পাথরের গোল বল খুঁজে পাওয়া গিয়েছে। কয়েক সেন্টিমিটার ব্যাস থেকে 2.6 মিটার পর্যন্ত হতে পারে এই ছোট বড় পাথরগুলি। ছোটগুলোকে কয়েক কেজি, বড়গুলোকে কয়েক টন পর্যন্ত ওজন করা গিয়েছে। এই পাথরগুলোর সঠিক উৎপত্তি এবং উদ্দেশ্য নিয়ে এখনো অনেকটাই রহস্য রয়েছে। গবেষকরা মনে করেন এগুলো প্রায় ওই 500 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দে মানুষদের তৈরি, অর্থাৎ সেই সময়কার মানুষেরাই এই পাথরগুলো হয়তো তৈরি করেছেন। কিন্তু কেন আর কিভাবেই বা এত নিখুঁত গোলা পাথর তারা বানিয়েছে, এই প্রশ্ন অনেকবারই বিজ্ঞানীদের মনে এসেছে, কিন্তু সঠিক উত্তর সেভাবে পাওয়া যায়নি। ধারণা করা হয় স্থানীয় গ্রানোডিওরাইট শিলার ব্লকগুলোকে হাতিয়ার দিয়ে টুকরো টুকরো করে এই নিখুঁত গোলাকার আকার গড়া হয়েছিল। প্রাকৃতিক শক্তি, আগুন, জল, হাতুড়ি ও অন্যান্য উপাদান দিয়ে এই পাথরগুলিকে তৈরি করা হয়েছে বলেই ধারণা করা হয়। 2014 সালে এই স্থানকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছে। এইগুলো প্রাচীন কোস্টিকার সামাজিক ও আধ্যাত্মিক জীবনযাত্রার নিদর্শন বহন করে। কেউ কেউ মনে করে এগুলো ছিল দিক নির্দেশক বা আধ্যাত্মিক প্রতীক। স্থানীয় কিংবদন্তিতে বলা হয় এগুলো প্রাচীন দেবতারা তৈরি করেছিল। একসময় স্প্যানিশ উপনিবেশকরা ভেবেছিল এগুলোর মধ্যে হয়তো কোনো গুপ্তধন লুকানো রয়েছে। আপনার কি মতামত এই পাথরগুলো নিয়ে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।